দিনটা ছিল এক শুক্রবার। গন্তব্য হলো বরন্তী পুরুলিয়া। উদ্দেশ্য পুরুলিয়ায় বসন্ত উৎসব এবং পলাশ দেখতে যাওয়া। ট্রেনের টিকিট অনেক চেষ্টা করেও পাওয়া গেল না, অগত্যা বাসে করে যাত্রা। টিকিট কাটলাম কলকাতা আসানসোল রুটের শ্যামলী পরিবহনের মাল্টি অ্যাক্সেল ভলভো বাসে। তো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, কলকাতা থেকে আসানসোলের দূরত্ব হলো প্রায় 230 কিলোমিটার। 5 ঘন্টার বাস যাত্রাটি NH-19 হয়ে পশ্চিমবঙ্গের ব্যস্ত সব শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে যায়। আসানসোলে পৌঁছানোর আগে এই পথটি দুর্গাপুরের মতো বড় শিল্প শহর টাচ করে। সন্ধ্যা বা রাতের দ্রুতগতির বাস যাত্রা এক অনন্য অ্যাড্রিনালিনপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে, যাকে প্রায়শই একটি রোমাঞ্চকর বা শিহরণ জাগানো অভিযান হিসেবেও বর্ণনা করা যেতে পারে। বিশেষ করে নাটকীয় হয়ে ওঠে যখন বাসটি হাইওয়ে দিয়ে ছুটতে শুরু করে। এই অভিজ্ঞতা আধুনিক বিলাসবহুল বাসের আরামের সাথে অন্ধকারের মধ্যে দিয়ে দ্রুত এবং দক্ষ চালনার উত্তেজনার এক অপূর্ব সংমিশ্রণ। পেশাদার চালকদের দ্রুত গতিতে ওভারটেক করা এবং আঁটোসাঁটো বাং সাম্পলাতে দেখে যাত্রীদের প্রায়ই অ্যাড্রিনালিনের শিহরণ অনুভব করা, এই সব নিয়ে একটা দুর্দান্ত আবহ তৈরি হয় বাসের মধ্যে। বিশেষ করে ভলভো মাল্টি অ্যাক্সেল বাসগুলোতে এই অভিজ্ঞতাটি হয় আরও অনেক ভালো। কেবলমাত্র বাসের হেডলাইটের আলোয় আলোকিত অন্ধকার আর তার সাথে জনশূন্য পারিপার্শ্বিকার বৈপরীত্য এই অনুভূতিটিকে আরও তীব্র করে তোলে, যা কিনা একটি সিনেম্যাটিক বা রহস্যময় আবহ তৈরি করে। এই যাত্রার বৈশিষ্ট্য হলো ইঞ্জিনের শব্দ, বাসের কম্পন, ড্যাশবোর্ডের উজ্জ্বল আলো এবং রাতের রাস্তার প্রাণবন্ত এবং ভৌতিক দৃশ্য। যাত্রীরা প্রায়শই শহর, মহাসড়ক বা গ্রামীণ এলাকার মনোরম রাতের দৃশ্য উপভোগ করেন। যাত্রাপথে আমি দেখেছিলাম একটি দারুণ ড্রাইভিং স্কিল। শুরু থেকে শেষ পর্যন্ত বাসটির ড্রাইভার এত সুন্দর দক্ষতার সাথে বাসটিকে পরিচালনা করেছিলেন এবং ড্রাইভ করেছিলেন, যা ছিল চোখে পড়ার মতো। সামনে প্রায়ই আসছিল অসংখ্য গাড়ি এবং নানা রকমের ট্রাফিক, কিন্তু প্রচণ্ড গতিতে তিনি ওভারটেক করছিলেন, কখনো বা সাইড দিচ্ছিলেন, কখনো বা সুন্দর টার্ন নিচ্ছিলেন। তো আপনার যতই তো বন্ধুরা একজন দেখে নিন সেই ড্রাইভিং স্কিলটা, যা দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেছিলাম। সত্যি বলতে কি, ডেঞ্জারাস বাস ড্রাইভিং দুঃসাহসিক অভিযান হিসেবে বিবেচিত হলেও কিছু পর্যটক এই অভিজ্ঞতাগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেন এবং চালকের দক্ষতার ওপর জোর দেন। শ্যামলী পরিবহন ভলভো
B11R, BH6 এবং নতুন ভলভো 9600 সহ মাল্টি অ্যাক্সেল ভলভো বাসের একটি প্রিমিয়াম বহর পরিচালনা করে। মানে এত টাইপের বাস শ্যামলী পরিবহনের হাতে রয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 2x1 সিটিং বা স্লিপার কনফিগারেশন। সাধারণত এতে 55টি আসন থাকে এবং বার্থ বাসগুলোতে 40টি বার্থ থাকে। এছাড়া থাকে এয়ার সাসপেনশন, এয়ার কন্ডিশনিং, ওয়াইফাই, চার্জিং পয়েন্ট এবং সুন্দরভাবে হেলান দেওয়া যায় এই ধরনের সিট। নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম সহ ভলভোর মানসম্মত নিরাপত্তা বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত থাকে এবং প্রতিষ্ঠিত চালকদের দ্বারা পরিচালিত হয়। সাধারণত কলকাতা শিলিগুড়ি, কলকাতা আসানসোল, শিলিগুড়ি আসানসোল এবং পুনে মুম্বাইয়ের মতো দূরপাল্লার রুটে স্লিপার পরিষেবা দেওয়া হয়ে থাকে। এই যাত্রাপথে কলকাতা ছাড়ার পরে শহরের সমস্ত ব্যস্ত যানজট এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মসৃণ এবং দ্রুতগতির রাস্তার অভিজ্ঞতার এক অদ্ভুত সংমিশ্রণ পাওয়া যায়। চালকেরা প্রায়শই শক্তিগড়ের আশেপাশে অথবা পানাগড়ের কাছে নির্দিষ্ট ফুড কোর্টগুলোতে অল্প সময়ের জন্য থামেন না। আর আপনারা সকলেই জানেন শক্তিগড় হলো বিখ্যাত ল্যাংচার জন্য, তাই সুযোগ বুঝে আমরাও কিনে নিয়েছিলাম অনেকটা ল্যাংচা। বাসগুলো প্রায়শই উচ্চ গতিতে চলে, যার কিনা গতি থাকে ঘন্টায় 120 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত এবং যাত্রাটি সম্পন্ন করতে আনুমানিক 5 ঘন্টা থেকে 5 ঘন্টা 15 মিনিট সময় নেয়। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, কলকাতা থেকে আসানসোলের দূরত্ব হলো প্রায় 230 কিলোমিটার। ভলভো B7 আর 9600 কোচগুলো তাদের শীততাপ নিয়ন্ত্রিত আরামের জন্য বেশি পছন্দের হয়, যা কিনা গতি থাকা সত্ত্বেও একটি মসৃণ যাত্রা নিশ্চিত করে। রুটটি সাধারণত কলকাতাকে কভার করে ডানকুনি, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, আসানসোল হয়ে আসানসোলে পৌঁছায়। আশা করি আপনাদের এই যাত্রাটি ভালো লাগলো। চেষ্টা করলাম সবটা কভার করার এবং ইনফরমেশন দেওয়ার। আমাদের যাত্রার সূচনা হয়েছিল করুণাময়ী থেকে 5:30 আর শেষ হয়েছিল রাত্রির 10:30 আসানসোল বাস স্ট্যান্ডে। 5 ঘন্টার এই বাস যাত্রার মুহূর্তগুলো কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন বন্ধুরা। ভালো লাগলে এই ভিডিওটিকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। আর যাওয়ার আগে আরও একবার বলতে চাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইউর লাইফ।